ইচ্ছে থাকলে একটা মেয়ে তার সংসারকে একা হাতে চালাতে পারে। নারী পারে না এমন কিছু নেই। মেয়েরা একাই ১০০। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, প্রথমেই বললাম যে সংসার যদি একটা মেয়ে চায় একা হাতে চালাতে, তাহলে কিন্তু সে একদম চালাতে পারে। হয়তো মধ্যবিত্ত ঘরের মেয়েদের একা হাতেই সংসার চালাতে হয়, তাদের হেল্পিং হ্যান্ড বলে কিচ্ছু থাকে না। হয়তো বড়লোক ঘরের মেয়ে বউদের হয়তো হেল্পিং হ্যান্ড থাকে, কিন্তু মেয়েরা যতই উচ্চশিক্ষিত হোক না কেন, যতই বলতে পারো ধনী হোক না কেন, হাতে কিন্তু তাদের খুন্তি ধরতেই হয়। তাই মেয়েরা এমন কিছু পারে না বা কি পারবে, এই সমস্ত নিয়ে প্রশ্ন করা না করাই ভালো। বন্ধুরা, আগে যখন আমার বিয়ে হয় তখন আমি নারকেল ছোলানো থেকে শুরু করে নারকেল কাটা এসব কিচ্ছু পারতাম না। এখন দেখো না, পুরো এক্সপার্ট হয়ে গেছি। দেখো নারকেলটাকে কি সুন্দর ছাড়িয়েছি, সেটা আর ভিডিও করতে পারিনি। ফাটানো থেকে শুরু করে কোড়ানো থেকে শুরু করে সমস্তটাই শিখে ফেলেছি। সকালবেলা থেকেই শুরু করে দিই তো সংসারের কাজের তো সাহায্য করার জন্য কেউ নেই, তাই আমার কাজ আমি তাড়াতাড়ি করেই ফেলি। দেখো নারকেলটা কুড়িয়েছি, আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি করব। ভালো করতে পারি না আমি জানি বন্ধুরা, তার উপর আবার একটা কথা কি জানো, কারেন্ট নেই আজকে একদম সকালবেলা থেকে। ভিডিও করতে খুব 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 সমস্যা হচ্ছে। আর বিশেষ করে আমার রান্নাঘরে, যেখানে রান্নার জায়গাটা, ওখানে আলো একদমই আসে না। আমি তো ভিডিওতে দেখিয়েছি আমাদের ঘরগুলো এক দেওয়ালের মধ্যে তিনটে পরপর, যার ফলে আমার ঘরটা মাঝখানে হওয়াতে আমার রান্নাঘরেও তেমন আলো নেই, ঘরেও তেমন আলো নেই। তাই বাইরের দিকে যেটা জানলার দিকের ঘরটা একটু আলো, তাই সেখানে এসেছি আজকে একটু ভিডিও করতে। জানি না কেমন রান্না করতে পারবো। যাই হোক, রান্না করতে করতে শুনলাম নাকি ছেলের আজকে পোলিও আছে, তাই ছুটলাম তড়িঘড়ি ছেলের পোলিও খাওয়াতে। দেখো আমার ছেলে হেঁটে যাচ্ছে, ও খাবে না পোলিও, ভাবছে পোলিও কিনা কি ইঞ্জেকশনের মতন হয়তো, তাই ভয়তে যাবে না। তারপর ওর দিদি বলল আমি যাব চল। ওটা হচ্ছে আমার মেজো জায়ের ছোটো মেয়ে, ও পোলিও খাবে, তাই ওকেও নিয়ে আসলাম পোলিও সেন্টারে ওর সাথে। ও ওষুধ খেয়ে নিল, ওষুধ বললাম ভুল, পোলিও খেয়ে নিল। এবার আমি ঘরে এসে লেবুগুলোর বাবা এনেছিল, তাই ঢেলে রাখলাম। আসলে বন্ধুরা, সংসার করতে করতে সংসারটাকে অনেকটা ভালোবেসে ফেলেছি। হিসাব, আয় ব্যয় সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে সংসারটা গুছিয়ে করছি, চুটিয়ে করছি, ভালোবেসে করছি। যাই হোক বন্ধুরা, দেখো স্কুলের খিচুড়িটা একটু ফোড়ন দিতে পারে কিন্তু তাও দেয় না। যাই হোক, তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম। একটা ডিম, অর্ধেক ডিম আর একটু খিচুড়ি দিয়েছিল। আর এই দেখো আমার নারকেল কোড়ানো বাটা প্রায় কমপ্লিট। বললাম না, আসলে আমার আজকে কারেন্ট নেই, তো তাই জন্য তেমনভাবে ভিডিওটা ঠিক করে করতে পারিনি, একটু অ্যাডজাস্ট করে নিও। ওই যে হাতে নিয়ে নিয়ে করা তো সমস্যা হয়। এই দেখো বন্ধুরা, আমার সস্তা মালাইকারি শুট রেডি। দেখো বন্ধুরা, একটা ম্যাজিক দেখো, এটা কিন্তু একটাই গাছ, একটা গাছে দেখো দু রকম ফুল ফুটেছে। দেখো সারা ভর্তি, গাছ ভর্তিতে সাদা টাইপের ফুলটা, ঘিয়া টাইপের, আর একটাই হচ্ছে লাল ফুল। যাই হোক বন্ধুরা, সমস্ত কাজকর্ম শেষ, দুপুরে একটু হালকা করে ঘুমিয়ে নিয়ে একটু মানসিক শান্তির জন্য চলে গেছি এই পুকুর পাড়টায়। আমাদের একদমই কেউ নেই। যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আজকের মতন টাটা।